হে বাংলাদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো। প্রকাশ্যে আহ্বান জানাও তওবা করার। আর যদি তারা তওবা না করে, সেই শিরকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। যে প্রসঙ্গ আমি তুলেছিলাম, আখেরি প্রসঙ্গ আমার, ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল। এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি, ওই যে আগুন পূজা, আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল, ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য। এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো, কিছু মানুষকে টুপি দাড়ি লাগায়ে মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়েও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাজিল হয়েছে শিরককে মূলোৎপাটন করে তাওহীদ কায়েম করার জন্য, যে আল্লাহর পয়গম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত শিরক উৎখাত করে একত্ববাদ কায়েম করা, সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণ দাঁড় করানো। আমি আপনাদেরকে বলি, আবার আপনারা খুঁজবেন, এই নেট ইন্টারনেটে আজকাল সবকিছু থাকে। কারা কারাই অপকর্মগুলো করেছিল, কারা কারাই অপকর্মগুলো করেছিল, এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার, কোনো নমনীয়তার সুযোগ নাই। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। উলামাউ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, সেই সময়ে কিছু মানুষকে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন যে না, এই কথাটা যে ইসলামের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো জীব জন্তুর, কোনো জানোয়ারের, কোনো প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই। চাই সেটা পূজা করার জন্য বানানো হোক, অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক, এরকম দেহ বিশিষ্ট, অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এই কথাগুলো আমরা বলেছিলাম। যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার, খুব হাতে লাগছিল ওনার, আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন। আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয়, এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয়, এ কথা হলো তাওহীদের পক্ষের কথা, এ কথা হলো শিরকের বিরুদ্ধে কথা। কেন এত বড় কথা বললাম? বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক, শত শত কোটি টাকার খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন, বেদি বানাইলেন, আর মূর্তিও বানানো হয়ে গেল। কথা বললাম আমরা, বাগড়া বাঁধলো, ক্ষিপ্ত হলেন আমাদের উপর ক্ষিপ্ত হলেন। বাবার সেই মূর্তিটাকে, সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না। এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফেরাউন করেছিল মুসা নবীর বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র কারুন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর দুঃখজনক হলো, ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে, আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন। হে বাংলাদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো। প্রকাশ্যে আহ্বান জানাও তওবা করার। আর যদি তারা তওবা না করে, সেই শিরকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন
আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান, সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান। হয়তো কিছু ত্যাগ আর কোরবানি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে, হয়তো কিছু মানুষের জীবন যাবে, হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে, হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দিত্বের বরণ করতে হবে। আর এভাবেই কিছু ত্যাগ আর কোরবানির সিঁড়ি নজরানা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। শহীদের রক্তে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। এই সামান্য একটু ত্যাগ আর কোরবানি, সামান্য কিছু আলেমদের, কিছু আলেমের রক্তের নজরানা, কিছু আলেমের কারাবরণ, এর সুফল কি হলো? 2 ঘন্টাও লাগে নাই, সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে। কে করলো এই কাজ? আমরা তো কাউকে বলি নাই। সারা বাংলাদেশের কোথাও এই সমস্ত অপবিত্রতার নাই। ওয়ার রুজজা ফাহজুর, ওয়ার রুজজা ফাহজুর, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন, হে আমার নবী, এক আল্লাহর বরত্বের ঘোষণা করেন, আল্লাহর জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন। কাউকে বলতে হয় নাই। আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে 5ই আগস্টের বিপ্লব হলো আল্লাহর জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব। এটা ভালো করে বুঝেন। এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন, সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই কাণ্ডটা ঘটছে, সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে, এইভাবে মুসলিম ভূখণ্ডের সমস্ত জনপদ থেকে, সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে। আমরা দেখেছি কোনো ব্যক্তি বিশেষের মূর্তি না, সব মূর্তিকে অপসারণ করা হয়েছে। কিছু মানুষের আগুন জ্বলতেছে হিংসার, গায়ে আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের। আমরা বলি কুল মুতু বিগাইজিকুম, তোমাদের আগুনে তোমরা জ্বলে পড়ে ছারখার হও। ইসলামের এই আলো তোমাদের এই জ্বলাপোড়ায় কিছুই হবে, নিভবে না। ইসলাম ইনশাআল্লাহ পূর্ণাঙ্গতা পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী রাজ কায়েম করার বিপ্লব। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এভাবে, আলেমদের কাজ হলো ঝান্ডাটা নিয়ে দাঁড়ায় থাকেন, বুকের মধ্যে ঝান্ডা ধরে দাঁড়ায় থাকেন। প্রয়োজনে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মতো ডান হাতে ঝান্ডা ধরেছেন দিনের, ডান হাতের উপর কাফেরের তরবারির আঘাত লেগেছে, ডান হাত কেটে টুকরো হয়ে গেছে, বাম হাত দিয়ে তরবারি ধারণ করেছেন, বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুই হাঁটু দিয়ে তাকে আঁকড়ে ধরে, দাঁত দিয়ে কামড় ধরে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রেখেছেন। আমাদের হাত কাটতে পারবা? ইতিহাস তো বলে যখন কাফের সর্বশেষ ওনার কল্লার উপর আঘাত করেছিল, কল্লা কেটে গেছে, দ্বীনের ঝান্ডা কামড় দিয়ে তখনও দাঁড়িয়েছিল। এইভাবে ওলামায়ে উম্মতের কাজ হলো দ্বীনের ঝান্ডা নিয়ে সমুন্নত থাকো, দ্বীনের ঝান্ডাকে ভুলুণ্ঠিত হতে দিও না। আল্লাহর দ্বীনের সম্মানের প্রশ্ন যখন আসবে তখন কারো বাপদাদার পরিচয়ের দিকে তাকায় থাইকো না। আল্লাহর দ্বীনের সম্মানের গৌরবের বিরুদ্ধে যেই আসবে তার বিরুদ্ধে তুমি রাস্তায় রুখে দাঁড়াও। আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে যে দাঁড়াবে ওর কল্লা সহ ওর গোটা অস্তিত্বকে বিরুদ্ধ করে দাও। ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই, কারো সঙ্গে আপোষ নাই।
ওলামায়ে কেরাম এইভাবে ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হন। আর সাধারণ মানুষ, আপনাদেরকে আমি বলেছি, আবারও বলি, আলেম সমাজকে, ইসলামী নেতৃত্বকে ফলো করুন, অনুসরণ করুন। বাংলার মাটিতে বিপ্লব আসবে ইনশাআল্লাহ। হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে চোখের অশ্রু, গায়ের ঘাম আর বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে দিয়ে গেছেন এই মাটিতে ইসলামী বিপ্লবের ফুল ফোটার জন্য। এখানে রক্ত আছে হাজী শরীয়তুল্লাহর, এই মাটিতে রক্ত ঝরেছে ফকির মজনু শাহর, এই মাটিতে রক্ত ঝরেছে নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাইহির। এই মাটিতে অসংখ্য শহীদ গাজীর রক্ত আছে। এই রক্ত কোনো ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, এ রক্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ফুল ফোটার জন্য। কাজেই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের গৌরব সমুন্নত করবার জন্য সঠিক কর্মপন্থা অবলম্বন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।